দর্শক, ফার্মার হাট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। সম্মিলিত কৃষি খামারও হয়ে উঠতে পারে আত্মকর্মসংস্থানের একটি মাধ্যম। আমাদের দেশে রয়েছে বিশাল শিক্ষিত বেকার জনগোষ্ঠী। লেখাপড়া শেষ করে চাকরির আশায় বিভিন্ন প্রতিষ্ঠানে ধর্ণা ধরে এখন বিরক্ত। সে সকল ভাই বোন ও বন্ধুকে জানায় আমন্ত্রণ, হতাশ না হয়ে বসে না থেকে আসুন প্রথমে অল্প দিয়ে শুরু করুন। বেকারত্ব নয়, নিজেই হব উদ্যোক্তা, এই প্রত্যয় নিয়ে তরুণদের হাত ধরে এগিয়ে যাক চাষা মজুরের এই দেশ, আমাদের এই বাংলাদেশ। প্রিয় দর্শক, আজকে আপনাদের নিয়ে আসছি একটি হাঁসের খামারে। এক ব্যক্তি হাঁস পালন করে হচ্ছেন ব্যাপক লাভবান। কথা বলবো সেই ব্যক্তির সঙ্গে, কিভাবে তিনি হাঁস পালন করেন এবং কিভাবে হাঁস পালন করে তিনি এতটা স্বাবলম্বী হয়েছেন। কথা বলবো সেই ব্যক্তির সঙ্গে, তিনি অনেক সময় ধরে আমাদের জন্য অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা, আপনার নাম কি? আব্দুল রাজ্জাক। আপনি কত বছর ধরে হাঁস পালন করেন? 6 বছর। ও, এখানে আপনার কি জাতের হাঁস এগুলা? খাকি হাঁস। খাকি হাঁস মানে এখানে নামে বলে খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বে খাকি ক্যাম্বেল। তো আপনার এই খামার দেখতে পাচ্ছি, এই খামারে কত হাঁস আছে? 450 হাঁস। 450 হাঁস আছে। তো আপনি খাকি ক্যাম্বেল হাঁস, এই খাকি ক্যাম্বেল হাঁস চিনার উপায় কি কাকা? চিনার উপর ধরেন তাও কালো আছে, ঠোঁট হলুদ আছে। একটা হাঁস একটু ধরেন তো, ধরে দেখান যে হচ্ছে এটা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস। তো চিনার উপায় কিভাবে একটু দর্শককে দেখাবো। একটা হাঁস ধরে নিয়ে আসে। ধরতে পারে, ধরো। এই দেন ঠোঁট কাইলে পাওয়া যায়। এটি হচ্ছে পাও কালো, হ্যাঁ। এর ঠোঁট কালো। হ্যাঁ। এটি বলেন বোঝায় হচ্ছে হাসি। হাসি হাসি না, হাসি, হাসি। মানে লরি হাঁস যেটাকে বলে। হ্যাঁ। এই খাকি ক্যাম্বেল চিনার উপায় হচ্ছে আপনার ঠোঁট একদম কালো মিচমিচে হবে, মিচমিচে পাউডারও কালো মিচমিচে হবে, আর গায়ের রং খাকি। খাকি। এই জন্য একে খাকি ক্যাম্বেল বলে। খাকি ক্যাম্বে। হ্যাঁ প্রিয় দর্শক, এই খাকি ক্যাম্বেল মিসেস ক্যাম্বেলের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল খাকি ক্যাম্বেল। মিসেস ক্যাম্বেল 1923 সালে এর নামকরণ করেন। তিনি এই হাঁসের উদ্ভাবন করেন এবং এর নামকরণ করেন মিসেস ক্যাম্বেলের নাম অনুসারে খাকি ক্যাম্বেল। এর ঠোঁট কালো এবং পা হচ্ছে কালো, এই জন্য এটাকে হাসি। আর যেটা হাসা, ওটার ঠোঁট হচ্ছে হলুদ এবং পায়ের পাতার কালারও হলুদ হয়ে থাকে, এই জন্য ওটা হচ্ছে হাসা আর এইটা হচ্ছে হাসি। একটা হাসা হাঁস হাসা হাঁস মানে যেটার হল। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে হাসা, এটাকে লড়া বলা হয়ে থাকে। এর হচ্ছে ঠোঁট হলুদ এবং পায়ের পাতার কালারও হলুদ। এটা এই হলুদ এর ঠোঁটের কালার, এটা দেখলে বুঝতে হবে যে এটা হচ্ছে হাসা। কাকা, তো আপনার এই 450 হাঁস ফুল একটা সিজনে কতশো ডিম দিয়ে থাকে? 450 অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস। ধরেন ফুল, ধরেন 3 মাস এক গাছে তাও 300। 450 হাঁস আপনি বলছেন 300 ডিম দিবে? হ্যাঁ। একবারে যে সময় খাদ্য থাকে প্রচুর পরিমাণে, সে সময় 300 ডিম দিয়ে থাকে। 350 ডিম দিয়ে থাকে। 350 ডিম দিয়ে থাকে, মানে 450 হাঁস 90% 90% ডিম দেয়। 90% ডিম দেয়। আর এই খাকি ক্যাম্বেল হাঁসই শুধুমাত্র একমাত্র ডিমের জন্য উপযোগী। ডিমের জন্য উপযুক্ত। আমি যে কয়েকটা খামারে ঘুরলাম, সব জায়গায় তো একই রকম দেখলাম যে সবারই খাকি ক্যাম্বেল, মানে বোঝা যায় খাকি ক্যাম্বেল হাঁসটা ডিমের জন্য উপযোগী। আপনি নাকি এখানে লড়া হাঁস রাখেন? হ্যাঁ, লড়া হাঁস রাখি। লড়া হাঁস রাখেন। 10টা রাখি। শতকরা 10টা ডিম দিই তো বাচ্চা ফুটায়। বাচ্চা ফোটায়, এই কারণে আপনি এখানে 10টা রাখেন। 10টা রাখি।
টোটালের উপরে এখানে আপনার হাঁস যেটা ওই যে ঠোঁট যেটার হলুদ হলুদ। ওই হাঁসটা আপনার শতকরা 10টা রাখে। শতকরা 10 টাকা। আর আপনি এমনি হাঁসে অসুস্থ বা রোগ বালাই সম্পর্কে আপনার অভিজ্ঞতা হ্যাঁ, অভিজ্ঞতা আছে। আপনি দেখলে বুঝতে পারবেন দেখলি বুঝলি। যে একটা রোগ অসুস্থ একটা রোগ হাঁস আছে কিংবা একটু পাও হচ্ছে, ওটা ধরেন লুলো বাতাস লাগছে, ওটা ওষুধ খাওয়াই। ওষুধ খাওয়ালে আপনি বুঝতে পারেন। তা বাদে ধরেন চোখ দিয়ে পানি যাচ্ছে, বুঝলাম যে ওদের ঠান্ডা লাগছে, তখন ঠান্ডার ওষুধ কিনি। ঠান্ডার কি ধরনের ওষুধ ব্যবহার করেন? অ্যান্টিবায়োটিক দেন। আর হচ্ছে এমনি বড় ধরনের আমরা একটা রোগের নাম আপনি একটু বলেন যে রোগটাতে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন হয়। বড় ধরনের রোগ ধরেন ওই ঠান্ডাই হলো বড় ধরনের রোগ। ঠান্ডাই হচ্ছে বড় ধরনের রোগ। ওই যে ডাকলে একটা রোগ আছে। হ্যাঁ, ডাক তুলে আছে, তার বাদে কলেরা আছে। ওটা আমরা ছোট এই বাচ্চার সময় ভ্যাকসিন দিই, 3 মাসে 3টা দিই। 3 মাসে 3টা ভ্যাকসিন দেয়। ভ্যাকসিন দিই। আর এমনি তেমন কোনো সমস্যা আপনার এ পর্যন্ত বড় না। ধরনের কোনো প্রবলেম হয় বড় ধরনের প্রবলেমের ফোনটা ভালো না। তো আপনি হাঁস পালন করে এ পর্যন্ত ব্যাপক স্বাবলম্বী বা প্রচুর লাভ হয় এই খাকি ক্যাম্বেল হাঁস? বাকি কেমন একটা লাভ হয়, লাভের জন্য তো পাইতেছি, দেন না হাইলাইট বেতন দিচ্ছি, তার বাদে খাবার আপনার এই যে আপনার কর্মচারী, হ্যাঁ, কত বেতন দিতে হয়? তাও ধরেন 5,000 টাকা দিচ্ছি, খাবার দিচ্ছি, কাগজ দিচ্ছি। মানে খাওয়া কাপড় চোপড় সব সহ এটা 5,000 টাকা বেতন দিচ্ছেন। তো আপনি এই হাঁস পালন করে ব্যাপক লাভজনক অবস্থার মধ্যে আছেন, এটা আপনার হ্যাঁ, লাভ। এই থাকা এই মাঠের মধ্যেই তো থাকা হয়, এইভাবে ঘর তৈরি করে এইভাবেই ঘরটা তৈরি করতে হয়। এইভাবে ঘর করছি। এই বাইরের যে জালটা ব্যবহার করেছেন এটা কিসের জন্য ব্যবহার করেছেন? ধরেন শিয়াল গাদা যাতে না আসে, মানে শিয়াল থেকে আক্রমণ বা গাড়া থেকে আক্রমণের জন্য এই বাইরের এই নেট, আর এইটা হচ্ছে সেফটি রাখার জন্য এখানে এটা ব্যবহার করেন। ধরেন এটা যাতে শীত যাতে না পড়ে, গায়ে ঘর শীত পরে। ও মানে এখন ঝড় বৃষ্টির হ্যাঁ, সময় শীত পরে হবে, চিল করতে পারে, এই কারণে হচ্ছে আর এইটা ব্যবহার করেন। বৃষ্টির নামলে তিরফল দিয়ে সাবর না থাকলে তিরফল আছে। টিউবওয়েল ব্যবহার করেন। তো আপনারা আজকে কিরকম ডিম পারছে এখন? আজকে 230 টাকা। 230টা, এই মানে আপনার 450 হাঁস 230টা। 230 টাকা। মানে এখন খাদ্য কম, খাদ্য কম আছে, এই কারণে ডিমটা কম আছে। কম আছে। আর যখন ভরপুর খাবার থাকে তখন ডিমের পার্সেন্টটা পার্সেন্টেজ 90% থাকবে। 90% থাকবে। একবারে কনফার্ম একবারে কনফার্ম। আল্লাহ তিন আমি জোর করে নেই 90%। 90% রাখেন। যাই হোক, আপনি একটু ঘরটা দেখো, ওই ঘরটা যেখানে থাকেন এবং ডিম যে আজকে উঠালেন হ্যাঁ। এই একটু দেখাবেন। প্রিয় দর্শক, দেখতে পারলেন খাকি ক্যাম্বেল হাঁস, যেটা আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে উপযোগী। খাকি ক্যাম্বেল হাঁস আমাদের বাংলাদেশের আবহাওয়ার জন্য খুব উপযোগী এবং ডিম উৎপাদনের জন্য এই খাকি ক্যাম্বেল হাঁস সর্বোচ্চ উপযোগী। এ পর্যন্ত আমরা যে কয়েকটা খামার পরিদর্শন করলাম, যে কয়েকটা খামারের সাক্ষাৎকার নিলাম, প্রত্যেকটা খামারেই বলল খাকি ক্যাম্বেল হাঁস ডিমের জন্য উপযোগী এবং ব্যবসায়ী মনোভাব বা ডিমের উদ্দেশ্যে যারা হাঁস পালন করবেন তারা অবশ্যই খাকি ক্যাম্বেল হাঁস পালন করবেন। তো যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল বাটনে ক্লিক করবেন, কমেন্টস করে আমাদের কাছ থেকে তথ্য জানবেন। ধন্যবাদ।